আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির অতি সংক্ষিপ্ত কিছু সমস্যা আলোচনা করছিলাম, বিশেষ করে সৌরেন্দ্রনাথ দের বই ধরে আলোচনা করছিলাম। তো ইতিমধ্যে আমরা 21-এর দাগের প্রবলেম পর্যন্ত আলোচনা করেছি। তো এখন 22-এর দাগের যে সমস্যা রয়েছে সেটা আলোচনা করব। বলা রয়েছে যে ইন্টিগ্রেশন অফ cos x ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তো খুবই ইজি একখানা প্রবলেম। আমরা জানি যে সাইন এক্স এর ডেরিভেটিভ করলে cos x হয়, আবার 1 এর ডেরিভেটিভ 0, তাহলে এই অংশটাকে আমরা জেড ধরে নেব, কিংবা রুট আছে যেহেতু আমরা জেড স্কোয়ারও ধরে নিতে পারি। তো কি করছি, আমরা ধরে নিচ্ছি যে 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু জেড স্কোয়ার। তো 1 এর ডেরিভেটিভ 0, সাইন এক্স এর ডেরিভেটিভ cos x dx। আচ্ছা, ডান দিকে জেড স্কোয়ারের ডেরিভেটিভ 2z dz। তাহলে এই যে উপরের অংশটা রয়েছে cos x dx, উপরে যে cos x dx রয়েছে এই জায়গাটা আমরা 2z dz বসিয়ে দিচ্ছি, 2z dz। আর নিচের অংশটা আমাদের z স্কোয়ার ধরা ছিল, রুটের বাইরে এলে আমরা z পাবো। তো এই z আর z আমরা কেটে দিতে পারি, তাহলে কি হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন dz, অর্থাৎ 2z প্লাস c। তো z এর মানটা আমরা এখানে কি করব, বসিয়ে দেবো জাস্ট। তাহলে কি হচ্ছে 2 ইন্টু z এর মানটা রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স প্লাস সি। তো এটা হলো আমাদের 22-এর দাগের প্রবলেম। এবার 23-এর দাগে যেটা রয়েছে, 23-এর দাগে কি বলা আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু কিউব রুট অফ এক্স কিউব প্লাস 8 ডিএক্স। দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই যে এক্স কিউব রয়েছে, এক্স কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার যুক্ত পদটা কিন্তু আমরা ওখান থেকে পাবো ডেরিভেটিভ বলে। আবার এই কিউব রুটের মধ্যে রয়েছে, তো এটাকে আমরা জেড ধরতে পারি, আর কিউব রুটের মধ্যে থাকার জন্য জেড কিউব ধরে নেব। তাই কি করছি, ধরে নিচ্ছি যে এক্স কিউব প্লাস 8 ইকুয়াল টু জেড কিউব। তো ডেরিভেটিভ করলে আমরা যেটা পাবো 3x স্কোয়ার ডিএক্স, এইটার ডেরিভেটিভ 0, আর জেড কিউবের ডেরিভেটিভ 3z স্কোয়ার ডি জেড। তো এই 3 দুপাশ থেকে কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু জেড স্কোয়ার ডিজেড। তাহলে এখানে এই এক্স স্কোয়ার আর ডিএক্স এই অংশটাতে আমরা বসাবো জেড স্কোয়ার ডিজেড, আর এখানে কিউব রুট রয়েছে, এখান থেকে আমরা পাবো জেড, তাহলে জেড ইন্টু জেড স্কোয়ার ডিজেড, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ জেড কিউব ডিজেড। তো জেড কিউবের ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি। তো 1/4 ইন্টু জেড এর মানটা কি হবে, এখান থেকে যদি আমরা বের করি, জেড এর মানটা হবে এই এক্স কিউব প্লাস 8 এর হোল টু দি পাওয়ার 1/3। তাহলে জেড এর মানটা হচ্ছে এক্স কিউব প্লাস 8 তার হোল টু দি পাওয়ার 1/3, আর যেহেতু পাওয়ার 4 চাইছি তাহলে আমাদের 4/3 হয়ে গেল। সি হলো আমাদের সমাকল ধ্রুবক। আমরা চলে যাচ্ছি 24-এর দাগের প্রবলেমে। 24-এর দাগে কি বলা হয়েছে, এক্স প্লাস কট এক্স ইন্টু কট স্কোয়ার এক্স ডিএক্স। দেখো, এই অংশটাকে যদি আমরা জেড ধরে নেই, এই অংশটাকে জেড ধরলে কি হবে না 1, আমাদের এক্স এর ডেরিভেটিভ 1 পাবো এবং কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স পাবো। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এক্স প্লাস কট এক্স ইকুয়াল টু জেড। তো ডেরিভেটিভ করলে এটা 1, আর কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। আর 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স মানে হচ্ছে আমাদের মাইনাস কট স্কোয়ার এক্স, তাহলে মাইনাস কট স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বা কট স্কোয়ার এক্স ডিএক্স সমান মাইনাস ডিজেড। তাহলে এই জায়গাটায় কট স্কোয়ার এক্স ডিএক্স এর জায়গায় বসাতে পারবো আমরা মাইনাস ডিজেড, আর এই অংশটা আমাদের জেড, তাহলে জেড ডিজেড। জেড ডিজেড এর ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই 2 প্লাস সি। আচ্ছা, এখানে মাইনাস ছিল, এটা তাহলে মাইনাসটা সামনে রেখে দিলাম, তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস
মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস সি, তাহলে মাইনাস হাফ ইন্টু জেড স্কোয়ার মানে এক্স প্লাস কট এক্স এর হোল স্কোয়ার প্লাস সি। এটা গেল আমাদের 24 দাগের প্রবলেম। এরপর আমরা 25 আলোচনা করে নিচ্ছি। 25 বলা হয়েছে এক্স ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আছে আমাদের, তো সেই 2x থেকে আমরা এক্স ডিএক্সটা পেয়ে যাব। তাই এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x dx ইকুয়াল টু dz। তাহলে x dx এর মানটা কি পাবো, 1/2 dz। তাহলে এই যে উপরে রয়েছে x dx, এখানে আমরা বসিয়ে দিচ্ছি 1/2 dz। 1/2টা আমরা বাইরে রাখলাম, তাহলে dz সাইন স্কোয়ার অফ এক্স স্কোয়ারটা ছিল z, তাহলে সাইন স্কোয়ার অফ z। তো 1/sin স্কোয়ার মানে কোসেক স্কোয়ার, তাহলে 1/2 ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার জেড ডিজেড। কোসেক স্কোয়ার ইন্টিগ্রেশন মাইনাস কট হয়ে থাকে, তাহলে মাইনাস হাফ কট জেড প্লাস সি। এবার জাস্ট জেডের মানটা বসিয়ে দিচ্ছি, জেডের মানটা এক্স স্কোয়ার ছিল, তাহলে মাইনাস হাফ কট অফ এক্স স্কোয়ার প্লাস সি। তো এটা হলো আমাদের 25 দাগের সমস্যার সমাধান। তো আমরা এইভাবে 25 পর্যন্ত আলোচনা করে নিলাম। নেক্সট পার্টে আবারও কিছু প্রবলেম আলোচনা করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।